প্রান্তিকের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। বাজার থেকে তো প্রত্যেক দিনই মাছ কেনা হয়, তাই আজকে ভাবলাম বাড়ির পুকুরের মাছ যদি খাওয়া যায় আর সেটা যদি তোমাদের দেখানো যায় তাহলে কেমন হয়। আগের পর্বে যে পুকুরটা দেখেছিলে সেটা বাড়ির মধ্যেকার পুকুর, মানে বাড়ির পিছনের দিকে, আর এটা হলো রাস্তার ধারের পুকুর। এই পুকুরটায় মাছ খুব ভালো বাড়ে আর মাছের স্বাদগুলোও খুব ভালো হয়, তাই বাড়ির মধ্যেকার পুকুরে যখন কোনো ছোট মাছ পাওয়া যায় তখন এই পুকুরে এসে ছেড়ে দেওয়া হয়। গরমের একদম শেষের দিকে পুকুরের জলটা একটু কমে আসে, তখন বেশ মাছ ধরতে সুবিধা। প্রচুর মাছ এই পুকুরটাতে আছে, তাই জাল ফেললেই পাওয়া যায়। এই ঘাসের উপর তুলে দাও ঝাপাস করে। ফলি মাছটা দুর্ধর্ষ আছে, সব মাছ ছাড়িলে কাতলা পোনাটা ছেড়ে দাও। কাতলা পোনাটা না, কাতলা পোনা অনেকগুলো আছে। বড় মাছ যেমন এটাতে আছে, ছোট মাছও কিন্তু আছে। ওই ছোট মাছগুলো আগে পড়ে গেছে, আবার ফেলা হবে, আশা করছি বড় মাছও পড়ে যাবে। কাতলা পোনা এবারটা শুধু ফলই মাছটা। তাও পরের পাতটা নেবো, এখন থাকো না। ফলি মাছটা বার করো, ওটা ভালো মনে হয়, ওটা বাটা মনে হয় না, মিরগেল। দেখাও দেখাও কাল বস্তা। সব উলট পালট হয়ে আছে, বেশিরভাগই ছোট মাছ পড়েছিল, মানে পোনা চারা এগুলো পড়েছিল আর কি, তাই সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আর এই ফলই মাছটা আর একটু মিডিয়াম সাইজের একটা রুই মাছ নেওয়া হয়েছে। এইবারে আর ওইভাবে জাল না ফেলে টানা হবে, মানে খেয়া জালটা টানা হবে আর কি, এতেও ভালো মাছ পড়ে। জাল জাল তো কাই কিরকম হইছে দিও তাহলে আর কিছু নাই, যা ও ফাঁকা হইছে। যাচ্ছে তাহলে শুধু গুটি 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 যাও, গুটি গুটি মাছ মারে বুড়টা পাচ্ছে। যা আছে, না না বড়টা আছে, বড়টা আছে, ওটা আছে। হ্যাঁ হ্যাঁ, যা ছেড়ে দে, বাকিগুলো ছেড়ে দে। চলো আসো, জলদি পাল যাবো ভাই। না তুমি উঠে নিয়ে আসো, উঠে নিয়ে আসো। আরে বের করাইছি নি এখন। এই দেখো, বলেছিলাম না বেশ বড় সাইজের রুই মাছগুলোও আছে। হ্যাঁ, এটা 1 কেজি হবে না, তার একটু কম হবে হয়তো। আর এটা কিন্তু বেশ পাকা রুই, গায়ের রংটা দেখছো লাল হয়ে গেছে। মাছটা কি লাল দেখো। এখন দেশি পুকুরে রুই। আগের পর্বে মিষ্টি আমগুলো পেড়েছিলাম, এই পর্বে টক আমগুলো পারবো। এখন না, মানে বিকেলের দিকে পারবো আর কি, দেখাবো তোমাদের কত আম পারলাম। কাঁচাটাকে খাচ্ছি না না, মিষ্টি আছে, একদিন রাখলে ওটা পাক। টক মিষ্টি, টক মিষ্টি ভালো লাগছে। এখন তো আমরা পুকুরে স্নান করতেই ভুলে গেছি অফিস কাছারির তাড়াহুড়োতে। কিন্তু আগে ছোটবেলায় গরমকালে যখন এইরকম স্নান করতে নামতাম, সবাই মিলেই স্নান করতাম একসঙ্গে, তখন যে পুকুরে স্নান করতাম তার উপরে যে আম গাছটা আছে তার নিচে তো অনেক আম পড়ে যেত, পেকে গেলে বা ঝড়ে পড়ে যেত, সেই আমগুলো সব কুড়িয়ে আমরা এইভাবে খেতাম। সে টক মিষ্টি দেখার কোনো প্রশ্নই থাকতো না, সবাই যা পারতো সবাই মিলে খেত। আজকে জাল ফেলে মোটামুটি এই মাছগুলো ধরা গেছে, মাছগুলো দিয়ে টক বানাবো। আসলে এই গরমে অন্যান্য কিছু মুখেই দেওয়া যায় না, ঝাল তো একদমই নয়, ঝোলও আর ভালো লাগে না, তাই এই গরমে টকটাই বেস্ট। বর্ষার আগে আগের মাছ, তার পেটে ডিম থাকবে না, এটা হতেই পারে না। না না, তুমি তুমি
না 3 পিস ওকে আপনি 2 পিস না পুরো সেই চিতল মাছ। ওই মাছের স্বাদ আর রক্ত দেখো টপ করে পড়ে গেল এতে। শোল মাছের স্বাদটাই আলাদা। এই মাছগুলোর সঙ্গে সঙ্গে একটা শোল মাছও ছিল, সেটাও কেটে নিয়েছি। শোল মাছটা কিন্তু একদম জ্যান্ত ছিল, ওটা দেখানো হয়নি আর কি। আর সেটা তো মাছটাকে দেখেই বুঝতে পারছো। চলো মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ওগুলোকে ধুয়ে মাছের টকটা বানানো যাক। খিদেও পেয়েছে, কারণ প্রচুর কাজকর্ম হয়ে গেছে। সাঁতারও কেটেছি, খিদে পাচ্ছে। মাছ ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ফোলো মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, কিন্তু ওটা আমার খুব পছন্দের মাছ একটা। আর কথাতেই তো আছে, যে মাছে কাঁটা বেশি সেই মাছের নাকি স্বাদ বেশি। টক বানানোর জন্য প্রথমে 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে তার মধ্যে আম দিয়েছি, সঙ্গে লবণ আর হলুদ, আর দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো। যখন আম খুব টক হয় তখন সেটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। ঢাকা না দিয়ে সেদ্ধ করেছি, দেখো তাতেই গলে গেছে আমটা। এরপর আর কি, মাছগুলো দিয়ে দাও, টক রেডি হয়ে যাবে। ও হ্যাঁ, সঙ্গে একটু সর্ষে বাটা দিতে হবে। সর্ষে বাটার একটু জল করে আমি ওটা ঢেলে দিয়েছি, নামানোর জাস্ট আগেই। সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, এতে টকের স্বাদটা খুব ভালো আসবে। আর কাঁচা লঙ্কার গন্ধের জন্য টকের গন্ধটাও খুব ভালো হবে। নামানোর পর একটু সর্ষের তেল দিয়ে দিও, মাছের টকের স্বাদ আর গন্ধ দুটোই বদলে যাবে, একদম অপূর্ব হয়ে যাবে। আর তর সইছে না, টক গন্ধ, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার গন্ধ মিলেমিশে একটা চনমনে ভাব এমন তৈরি করেছে যে খিদে এক্ষুনি আরও বেড়ে গেছে। ওই মাছ ভাজা, যে ছোট মাছটা ধরেছিলাম, রুই মাছটা, ওটার ভাজা আর মাছের টক। কাটার সময় তো দেখলে ওই ছোট মাছটার পেটেও কেমন ডিম আছে। মাছের ডিম খেতে কিন্তু বেশ লাগে। আর এই যে বড়াটা, এই বড়া রেসিপি একদিন দিয়ে দেবো। এটা কিন্তু বিচে কলার বড়া। বড়ার স্বাদে যদি একটু পার্থক্য আনতে চাও তাহলে কিন্তু এই বিচে কলার বড়াটা খুব সুন্দর। এ দেখো ফলই মাছটা কতটা লোভনীয়। মাছের কাঁটাটা ছাড়াতে আমার আবার বিরক্ত লাগে, তাই আমি আবার কাঁটা শুদ্ধই খাই। প্রথমে টক না মাখিয়ে মাছটা দিয়ে ভাতটা খাই, তাহলে মাছের স্বাদটা খুব ভালো পাবো। টকের সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাটা রেখো, খুব ভালো লাগবে। টক, কাঁচা লঙ্কা, মাছ আর সঙ্গে একটুখানি আলু ভাতে, সবটা মিশিয়ে খেলে জীবনটা ধন্য হয়ে যাবে। ছুটির দিন, তাই দুপুরে ভাত খেয়ে লম্বা একটা ঘুম, তারপরেই আমগুলো পেরেছি। এই দেখো, এগুলো সব কিন্তু টক আম। এই আম দিয়ে একদিন কাসুন্দি বানিয়েছিলাম, আমার চ্যানেলে কিন্তু সেটা দেওয়া আছে, চাইলে একবার দেখতে পারো।